বাসুর রজনীতে সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছে গোসলের দ্বারে যাবে, কে যেন ঘোষণা দেয়, ও মদিনার লোকেরা, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আর নাই। হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিয়েছে। এই কথা শোনার পর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গোসল বাদ দিয়ে তরবারিটা নিয়ে স্ত্রীকে বলতেছে, বিদায় দে, আর দেখা হবে না। যেই নবীকে ভালোবাসি, যেই নবীকে দেখে ঈমান আনছি, ওই নবী দুনিয়াতে নাই, আমার আর এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, আমি আর থাকতে পারি না, বিদায় দে। যুদ্ধের ময়দানে যাব, কাফেরদেরকে কচু কাটা করে আমিও যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। এই কথা বইলা বিদায় নিতেছে। স্ত্রী বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি চলে যাইবা না করি না, কিন্তু গোসলটা করে যাও, তোমার শরীর নাপাক। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, কার জন্য গোসল করব রে বিবি, আমার নবী নাই, কার জন্য আমি গোসল করব? এই কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফেরদেরকে কচু কাটা কইরা যুদ্ধের ময়দানে এক সময় ধরাশায়ী হয়ে গিয়েছে। ধরাশায়ী হওয়ার পর বাবা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবী তখনও মুসলমান হয় নাই, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই। ওয়াহশী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাশায়ী করে মাটির মধ্যে ফালাইয়া দিয়া তার বুকের উপরে বৈশা বুকটাকে চিরা কলিজাটা বের কইরা চিবাইছে, দাঁত দিয়ে, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দাঁত দিয়ে চিবাইছে, কানগুলো কাটছে, চোখগুলো প্রাইছে, পুরা দেহটাকে জাজদা করে ফেলছে। ইমানের জন্য দেহটাকে জাজদা করে ফেলছে, কিন্তু ইমান দেয় নাই, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মোটামুটি একটু সুস্থ হইল। আল্লাহর নবী যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আদালত করতে বলেছে, তাদেরকে বিনা গোসলে কবর দিবে, বিনা গোসলে রক্ত মাখা জামা দিয়ে গোসল ছাড়াই দাফন করবে। আল্লাহর নবী এই ওয়াদা দেওয়ার পর একজন মহিলা পর্দার সাথে আল্লাহর নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সবারে বিনা গোসলে কবর দিলেও আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। ওগো আল্লাহর নবী, ওই দিন রাতে যখন শুনছে আপনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে, গোসল ভুলে গিয়েছে, নবীর ভালোবাসায় দুনিয়ার সব ভুলে গিয়েছে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামীকে গোসল করায়া কবরে নামাই দেন। আল্লাহর নবী ঘোষণা দিল, সাহাবীরা রে, আমার হামজালা কোথায়, তার লাশটাকে খুঁজা নিয়ে আসো, খুঁজা বার করে নিয়ে এসো, আমার লাশটা, আমার হামজালা লাশটাকে বার করে নিয়ে আসো, আমি তারে গোসল করাইব, তারে কবরে নামাইব। এই কথা বলতে সাহাবীরা খুঁজতেছে, কোথাও লাশ পাওয়া যায় না, কোথাও খুঁজা পায় না। হঠাৎ জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হানজালা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার ভালোবাসা আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়েছে,
আপনার জন্য জীবন দিয়েছে, আপনার ভালোবাসায় শহীদ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকে দেখে নতুন মানুষকে গোসল করাইলে যেরকম চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে, তাকে দেখে জান্নাতের পানিগুলো চুল দিয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিল। ভাইরা আমার, আমিনু কামা আমানান নাস। নবীর যখন নবীর বিষয়ে সময় আসছে, স্ত্রীর কথা বলে গিয়েছে, দুনিয়ার সব বলে গিয়েছে, শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে, মালিকের খুশি করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এরকম করে যদি কখনো হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা বলে, এই যুবকরা, ঈমানের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবী ইজ্জতের হেফাজতের জন্য, নবী আখিরি নবী, শেষ নবী, এই জন্য রণাঙ্গনে যায়, রাজপথে যায় তোমাকে শহীদ হতে হবে, জীবন দিতে হবে, রাজপথে আসতে হবে। আমরা সকলেই কি যাইতে রাজি আছি? সকলে বলেন রাজি আছি। আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানি পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর জন্য আমাদেরকে জীবন দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال الله تعالى إن الذين قالوا ربنا الله 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 ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال رسول الله صلى الله عليه وسلم
الدنيا مزرعة الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے جانا رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا
महशर में बरम रखना, मुजरिम हो जहाँ घर का, महशर में बरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदार आता करना, है सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। हज़रत अबू ज़र ग़िफ़ारी रज़ियल्लाहु ताआला নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও তাহেরুন্নিসা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সর্বশেষ অধিবেশন আমাকে বসায় দেওয়া হয়েছে। তো সম্মানিত উপস্থিতি যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। উক্ত মাহফিলের দ্বিতীয় বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন, যিনি বাংলার বিভিন্ন প্রান্তে কোরআনের খেদমত নিয়ে প্রায় প্রতিদিনই কথা বলে যাচ্ছেন, হজরতুল আল্লাম মুফতি রাশেদুল ইসলাম রাহমানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন আমিন। এবং আমার সম্মুখে কথা বলেছেন, আমার আগে যিনি কথা বলেছেন হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল আসাদিজা, অত্র মাদ্রাসার মুরব্বী সদর মুহতামিম মুফতি আব্দুল বারি সাহেব দামাত বারকাতুহুম, অত্যন্ত বুজুর্গান দিন, আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। এবং আরেকজন মুরব্বী কথা বলেছেন, যাকে আমরা চাচা বলে সম্বোধন করি, আমাদেরকে স্নেহ করেন, অত্যন্ত মহব্বতের গাজীপুরের যিনি সুনামধন্য একজন আলেমে দ্বীন হজরত মাওলানা হারুন রশিদ জালালাবাদী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হজরতের হায়াতে ইমানে আমলের ভিতরে বরকত দান করেন আমিন। উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন বাবু, জননেতা, সাংগঠনিক সম্পাদক বাসান থানা বিএনপি, অত্যন্ত আলেম বান্ধব, আলেমদের মহব্বতের শ্রদ্ধাভাজন, আল্লাহ তাআলা ওনাকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। উক্ত মাহফিলের প্রধান মেহমান আমাদের খুব মহব্বতের এবং উলামাই কেরাম বান্ধব হজরত মাওলানা হাফেজ মাওলানা ইয়াসিন আলম সাহেব
প্রতিষ্ঠাতা পরিচালক চিত্তা বিশ্রাম ক্যাডেট মাদ্রাসা মোহাম্মদপুর মাগুরা, আল্লাহ তাআলা হজরতের হায়াতের ভিতরে ইমানে আমলের ভিতরে বরকত দান করেন, আমিন। মঞ্চে উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মোহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে আল্লাহ তাআলার খুব ভালোবাসার অত্যন্ত সদ্য মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আপনারা মানুষ কম দেখা মনে মনে কইতেছেন খুশি আর কি অমু, বেজারি আর কি অমু, কিতা কিতা, ঠিক না? মানুষ কম হলেও এই মজলিসটা আল্লাহর কাছে মকবুল একটি মজলিস। বলেন না আল্লাহু আকবার, বলেন না জোরে আল্লাহু আকবার। এই মজলিসটা আল্লাহর কাছে বড় মকবুল, বড় দামি। যারা আশেপাশে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, এরা হচ্ছে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এত সুন্দর জান্নাতি বাগান থাকার পরও যারা আশেপাশে ঘুরতেছে, এদের নসিব আসলে ভালো না। যারা এখানে বসছে তাদের নসিব ভালো। তো দোয়া করি আল্লাহ সকলকে কবুল করে এখানে ভরপুর করে দেন, সকলে বলেন আমিন। তো আমরা সর্বপ্রথম আসুন শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্ক নিয়ে আসার বসার মতো তৌফিক দান করেছেন। একেবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, মানবতার মুক্তির দিশারি হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সকলেই বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের মহামান্বিত রবের প্রশংসা করেছি, যার বান্দা আমরা। এমন একজন মহামান্বিত রবের আমরা প্রশংসা করেছি, যিনাকে একবার ডাক দিলে তিনি বহুবার ডাকে সাড়া দেয়। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে বিভিন্ন নেতা নেত্রীদেরকে আমরা মানি, আমরা তাদের অনেক ভক্ত। 100 বার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়, কথা বলেন ঠিক কিনা? 100 বার ফোন দিলে একবার ফোন রিসিভ করে। নেতা আরামে 5 স্টার হোটেলে যায় খাওয়া দাওয়া ফুর্তি করে, আর তার চামচিকা রাস্তায় পিষ্ট হয়ে মারা যায়, 1000 বার ফোন যায়, নেতা ওদিক দিয়ে আনন্দ ফুর্তিতে আছে। এরকম ঘটনা আছে কিনা? নেতায় হেলিকপ্টার ওইটা পালায় জায়গা, আর সবাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধরা খায়, আছে কিনা? সময় হইলে নেতার সাথে তার খেতাগর সম্পর্ক আর ঠিক থাকে না। কিন্তু আমরা এমন একজন মহামান্বিত রবের বান্দা, যিনাকে হাজার হাজার মাখলুকাত থাকার পরও একবার ডাক দিলে যিনি বহুবার ডাকে সাড়া দেয়। বলেন না আল্লাহু আকবার। ডাকলে তো তারই ডাকা লাগবে, নাকি বলেন? কথা বললে তো তার সাথেই কথা বলতে হবে। যার সাথে কথা বললে সওয়াব হয়, যার সাথে কথা বললে ইবাদত হয়, যার সাথে কথা বললে মালিক খুশি হয়ে যায়, যার সাথে কথা বললে পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, যার সাথে কথা বললে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেয়। কথা তো তার সাথে বলতে হবে। কথা কয় না, কথা কয় না। কথা তো আমাদের কার সাথে বলতে হবে? যার সাথে কথা বললে আমার কপাল খুলে যায়, আমার তকদির খুলে যায়, তার সাথেই তো আমার কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, আজ আছি কালকে নাও থাকতে পারি। এই দুনিয়ার জীবনে আজকে এখানে যারা আসছেন, আপনাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনাদের সাথে আগের দিন কথা হয়েছে,
ঘুমাইছে, পরের দিন আর উঠতে পারেন, এরকম ঘটনা ঘটছে না? আগের দিন একসাথে খাবার খেয়েছেন, পরের দিন আহারে যদি জানতাম তুই চলে যাবি, কাঁদছেন আর বলছেন আহারে তোর সাথে আরো কত কথা কয়ে লইতাম, কইছেন না? যদি জানতাম তুমি চলে যাইবা তোমার কাছে মাপ চাইয়া লইতাম, যদি জানতাম তুমি চলে যাইবা তাহলে তোমার সাথে আমি যেই ভুলগুলো করেছি এর জন্য ক্ষমা চাইতাম, কিন্তু এই সময়টা আর পাইলাম না, তুমি চলে গেলা, আফসোস থাইকা গেল। এরকম হয়েছে কিনা? আমাদের জীবনেও সেম এরকম ঘটনাই ঘটবে। দুনিয়ার হায়াতে আজকে আমরা জীবন পেয়েছি, আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, যে আসরের ব্যাপারে আল্লাহর নবী বলছে যে আমার সাহাবাই কেরামরা, তোমরা যখন একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর দেখা হবে তাকে সূরা আসরটা শোনায় দিবা। বলেন না আল্লাহু আকবার। আসর শোনায় দিলে হবে কি, তার ভিতরে যে চলে যাওয়ার সেই ইয়াদ, এই স্মরণ এসে যাবে, সে তখন দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে তখন আখের গুছানোর চিন্তা ভাবনা করবে। বলেন না আল্লাহু আকবার। সূরা আসর আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, যেটা সাহাবাই কেরামদের সুন্নতে সাহাবা ছিল, যেটা ওলি আল্লাহদের আমল ছিল দৈনন্দিন জীবন। ওই সূরাতুল কাউসার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আপনাদেরকে মরণের কথা কিছু স্মরণ করে দেওয়ার জন্য, এই দুনিয়ার থেকে চলে যেতে হবে এটা স্মরণ করে দেওয়ার জন্য। এই দুনিয়ার থেকে যদি 4টা গুণ নিয়ে চলে যেতে পারেন আপনি সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার কয় না? আপনারা কি আমার কথা বুঝেন? এতক্ষণ তো কথাটা শুনছেন, শরীরের ভিতরে একটা ঝিমঝিম ভাব আয় পড়ছে, ঠিক না? কথাবার্তা এরকম মজা লাগতেছে না। আমার কাছে কিন্তু মজাও আছে, আবার মজাও পাইবেন ইনশাআল্লাহ, সবই আছে। কিন্তু কোরআনের কথাগুলো যখন শুনবেন খুব মজা লাগায়, দিল লাগায় শুনবেন মহব্বতের সাথে, তাহলে আমার মালিক খুশি হয়ে যাইব। বলেন না আল্লাহু আকবার। আমি চাইতেছি সরাসরি 4টা গুণের কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 4টা গুণের অধিকারী যারা হবে, আয়াতের তাফসীরের ভিতরে লেখেন তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো ভয় নাই, না দুনিয়াতে ভয় না পরকালে ভয়। সে যেখানেই যাবে আল্লাহ তারে বিজয়ী দান করবে, যেখানেই যাবে আল্লাহ তারে সফলতা দান করবে এবং পরকালে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। কয় না? কয় না? আল্লাহু আকবার বলেন না? 4টা গুণ যে যার ভিতরে নিয়ে আসবে, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। তার দুনিয়াতে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ভাইয়েরা আমার, এই দুনিয়ার থেকে তো আমাদের সকলকেই চলে যেতে হবে। আজ আছি কালকে থাকবো না, এটাই বাস্তব। দাদা ছিল, দাদা নাই, বাবা ছিল, অনেকের বাবা নাই। দেখেন তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, যারা এই দুনিয়ার ভিতরে আছো, দুনিয়ার রং তামাশায় আনন্দের ভিতরে একেবারে নিমজ্জিত হয়ে রয়েছ, বান্দারে আমার, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আনন্দ ফুর্তির মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছ, তোমার মৃত্যুর সময় তোমার কোনো খবর আসেনি। তুমি যে গুনাহের
এবং তামাশায় নিমজ্জিত আছো। কখন মৃত্যু হবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা, গুনার ভিতরে নিমজ্জিত হয়ে রয়েছো, মনে মনে ভাবতেছো চুল দাড়ি আমার কাঁচা, সময় আরো অনেক বেশি আছে। কিন্তু রে বান্দা, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর ডাক আসবে, আজরাইল তোমাকে 1 মিনিট সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা, যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলার কুরআন বলে 1 মিনিট সময় তোমাকে দিবে না। তোমাকে ধরে তোমার রূহটাকে থাবা দিয়া আজরাইল লইয়া চলে যাইব। কথা বলেন ঠিক কিনা? মায়ার সংসার, মায়ার বাড়ি, মায়ার গাড়ি, মায়ার নারী, মালার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবই তো পরে রবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের জন্য তো পেরেশানি হয়ে গিয়েছিলেন, যে স্ত্রীর জন্য দিনকে দিন মনে করেন নাই, রাতকে রাত মনে করেন নাই, যেই সন্তান, যেই মা বাবার জন্য এত পেরেশানি হয়ে গিয়েছিলেন, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, এখন যদি আমার মৃত্যুর জন্য আজরাইল আইসা বলে, আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, দুনিয়ার জীবন অনেক কাটাইছ, চলো এবার পরকালে যেতে হবে। আজরাইল যখন আসবে, এইভাবে যখন এই কথাটা বলবে বাবা, তখন আপনার অবস্থা কি হবে? দুনিয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আপনাকে একাই কবরের দিকে লয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজরাইল যেদিন আসবে, আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, এক হিসাবে মেনে নিয়ে এটার উপরে ইস্তেকামত থেকেছে, আমার মালিক আল্লাহ আমাকে যা আদেশ দিয়েছে দুনিয়ার জীবনে আমি সব আদেশগুলো বাস্তবায়ন করব। যদি মৃত্যু আসে ইসলামের জন্য, ইমানের জন্য, তাহলে মৃত্যুবরণ করব, কিন্তু ইমান দিব না। বলেন না আল্লাহু আকবার। এরকম যদি ইস্তেকামত নিয়ে খালি নিজের জীবনটাকে যদি সাজাইয়া অতিবাহিত করতে পারে, আল্লাহর কোরআন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর সময় যখন আসবে, যারা মালিকের রেজামন্দি নিয়ে জীবন পরিচালনা করেছে, মালিকের জন্য জীবন চলেছে, মালিক আল্লাহর জন্য, গভীর রজনীতে সবাই ঘুমিয়ে যায়, কিছু মালিকের মাহবুব বান্দা তারা ঘুমায় না, তারা ঘুমায় না, আছে কিনা? তারা ঘুমায় না, আরামের বিছনাকে শীতের দিন হারাম করে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু
স্ত্রী ঘুমায়, পাশের রুমে সন্তান ঘুমায়, যাই নামাজে অন্ধকারে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যখন মালিককে ডাকতে থাকে, মালিক আর আরশে থাকে না, মালিক গভীর রজনীতে প্রথম আকাশে এসে যায়। বলেন না আল্লাহু আকবার। প্রথম আকাশে এসে বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে তুই আমাকে বলতেছিস মহামান্বিত রবের পবিত্রতা বর্ণনা করছি। ও বান্দা তাকে দেখি, তোর জীবনে কত গুনাহ। ও বান্দা তোর জীবনে মিথ্যার গুনাহ, তোর জীবনে কত রকমের গুনাহ। বান্দারে তুই আমাকে পবিত্র বলেছিস, তুই অপবিত্র থাকবি এটা হতে পারে না। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন না জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোর পিছনের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। বান্দা আবারও বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ওগো মালিক আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি আর মনে মনে ভাবনা থাকে আল্লাহ তাকে দেখো কত অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনটা ভর নাফরমানি করেছি। ও মালিক তাকে দেখো গুনার পর গুনাহ করেছি। জোরে ডাক দেন না আল্লাহ। ও মালিক আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার দরবারে করেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওগো মালিক মাফ করে দাও, মাফ করে দাও। এইভাবে যখন বান্দাটা বলতে থাকে, আল্লাহর কোরআন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে ও বান্দা ঈমানকে নবায়ন করে, ঈমানকে মজবুত করে, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে তুমি যদি খালি আমাকে বলতে পারো ওগো মালিক পিছনে গুনাহ করেছি আর গুনাহ করব না, ও মালিক ইবাদত যা ছেড়ে দিয়েছি আর ছাড়ব না, ও মালিক আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ও বান্দা তোরে আমি কেন মাফ করব না? ও বান্দা আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার কেউ নাই। বান্দা তোদেরকে বড় আদর করে, মোহাব্বত করে, ভালোবাসা বানাইছি। বান্দা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, তোরে আমি বড় মোহাব্বত করে তোদেরকে ভালোবাসা বানাইছি। জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও বান্দা তুই বুঝছিস আজকে তওবা করেছি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত। আল্লাহর কোরআন বলে, ও বান্দা, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে সাইয়্যাতগুলো আমি হাসানাত দিয়ে, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করার পর তোমার অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। বান্দা, আমি তোমার অ্যাকাউন্ট খালি রাখবো না, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে অ্যাকাউন্টকে আবার ভরপুর করে দিলাম সওয়াব দিয়ে। বলেন না আল্লাহু আকবার। জোরে কয় না, আরো জোরে বলতে হবে। আল্লাহ বলে, ও বান্দা, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার আমলনামা খালি হয়ে গিয়েছে। আমার কাছে ভালো লাগে না, আমি তো রহমান, আমি তো রহিম। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, শেষে যায় যে রহিম শব্দ ব্যবহার করেছে, আল্লাহ বলতেছে এই শব্দই জন্য ব্যবহার করেছি, তোর গুনাহ মাফ করে দিলাম। তোর অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে, তোর অ্যাকাউন্টের যত গুনাহ মাফ করেছি তার চেয়ে বেশি সওয়াব তোর অ্যাকাউন্টে তওবার কারণে আমি ঢুকাই দিয়েছি। বলেন না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তোর জীবনে অ্যাকাউন্টে আমি নেক দিয়ে পরিবর্তন করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আমার নাম গফুর, আমি ক্ষমা করে দিয়েছি। আমার নাম রহিম, ক্ষমা করে দেওয়ার পর তোর অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে, আমার ভালো লাগে না। ও বান্দা, তোর অ্যাকাউন্টে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা মাহবুব বান্দা রাত্রিবেলা নামাজে মালিকের সাথে এইভাবে কথা বলতে থাকে, আমরাও কি এইভাবে কথা বলতে রাজি আছি? জোরে বলতে হবে রাজি আছি ইনশাআল্লাহ। যদি এইভাবে কথা বলতে পারেন বাবা, যেই দিন এই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেই দিন যিনি মহামান্বিত রব, তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন থাকবে না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, সকলেই বিদায় দিয়ে দিবে। বিদায় দেওয়ার পর যদি মালিকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, কবরে রাখবে। রাখার পর যখন অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাওয়ার পর একের পর এক যখন বাঁশগুলো দিতে থাকবে, অন্ধকার হয়ে যাবে, মুর্দা ডাক দিবে, ও ভাই, ও বাবা, তুমি আমার কবরের ডাকনাগুলো আটকে দিতেছ। ও ভাই, এই মাটির কবরে কিভাবে থাকবো? এই মাটির কবরে কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বাতি নাই, কিভাবে থাকবো? এইভাবে বলতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, কিন্তু কোনো মানুষ দুনিয়ার শুনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও বান্দা, এইভাবে যখন চিৎকার দিবা, কবরের ডাকনা একের পর এক আটকে যাবে। আটকে যাওয়ার পর যখন অন্ধকার হয়ে যাবে, আবার মুর্দা চিৎকার দিবে, হাই রে, কার জন্য কি করলাম? স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা, গাড়ি বাড়ি, কেউ তো আমার সাথে আসলো না, আমি একাই তো কবরে আসলাম। দুনিয়ার জীবনে যদি বুঝতাম, তাইলে আমি সব কিছুকে ছাইরা দিয়া আমার মালিককে আগে প্রাধান্য দিতাম। এইভাবে বলবে আর চিৎকার দিবে। মালিকের সাথে যাদের ভাব, তারা যখন এইভাবে চিৎকার দিবে, আমার মালিক ডাকবে, বলবে, ও আমার বান্দা, কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই,
ও আবশিরু বিল জান্নাহ, আমার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, ও আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ও বান্দা, আমার সাথে সম্পর্ক রেখেছিলা, তোমার দুনিয়াতে আর কারোর সাথে সম্পর্ক থাক আর না থাক, আমি মালিক তোমার পক্ষে আছি। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা, যদি আমার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমার কবরে আমার মালিক আমার সঙ্গ দিবে, আমার মালিক আমাকে ডেকে বলবে, বান্দা চিন্তা করিও না। এই জন্য আমার মালিকের সাথে আমরা সম্পর্ক করতে রাজি আছি তো? জোরে বলতে হবে, সকলে হাত বাড়ায় দিতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দা ওয়াদা করেছে তোমার সাথে সম্পর্ক করবে। ও মালিক, কবরে পাঠানোর পর তুমি আমাদেরকে তোমার ভালোবাসা দিও। আল্লাহু আকবার। আমাদেরকে কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার এখন সূরা আসরের কথা বলেছিলাম, 4টা গুণের কথা বলে আলোচনা শেষ করে দিব। এতক্ষণ আসরের কিছু কথা বলতেছিলাম, এখন মূল আলোচনায় চলে যাব। আপনারা কি আর কতক্ষণ সময় দিবেন না ছেড়ে দিতাম? অনেকেই কয়, অনেকেই কয় না। ওই যে পিছনের যুবকরা কয় না, এখনো কয় নাই। কেডা কেডা যাইবেন গে, একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই গাজীপুরের মাটির মানুষ তো, ইমানের ঘাঁটি গাজীপুর। কথা বলেন ঠিক কিনা? গাজীপুরের মাটির মানুষ হচ্ছে ইমান প্রিয় মানুষ। এরা কখনো ইসলামের বিপক্ষে যখন কোনো বাতিল কোনো অপশক্তি কথা বলে, এরা কখনো ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইমান প্রিয় মানুষ, তারা রাত 2টা বাজলেও থাকবে, এটা আমি জানি। এই যে গত 13 তারিখে আসছিলাম, দেখছি তো আপনাদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এত রাতের মধ্যেও আপনারা আছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর যারা বাহিরে আছে, আল্লাহ তাদেরকে ভিতরে আসার তৌফিক দান করুন। হেরা মনে মনে ভিতরে আমার চিন্তা ভাবনা নাই কেন জানেন তো? লগে যে একটা বন্ধু আছে না, সবার লগে কিন্তু বন্ধু আছে, কথা কয় না। কেডা? মিস্টার ইবলিস। হে হইল সবার বন্ধু, সবার লগে আছে, আমার লগেও আছে। কিন্তু হাদিসের কথা, আপনার লগে সবার লগে আছে। কিন্তু এই ওয়াজের বেষ্টনীর ভিতরে মিস্টার ইবলিস ঢুকতে পারে না, ওই বাহিরে দাঁড়ায় রয়েছে। আর যারা বাহিরে দাঁড়ায় রয়েছে, হেগুলোর লগে বইবে, জায়গা দোস্ত আর কত জায়গা, অনেক রাত হয়ে গেছে, কালকে তোর ডিউটি আছে, তোর বউ তোরে রাগ করবো, বকা দিব, অমুক করব, তুমুক করব, নাহলে 2টা টান দিয়া হিগে একটা শৈলের মধ্যে ভাবাইব। কথা কয় না? এরকম আছে কিনা? আর যারা এখানে ভিতরে বসে আছে, এগরে মাঝে মধ্যে মিস কল মারে, দোস্ত ওইসে চল জায়গা, আর না দোয়া করা দরকার নাই, দোয়া করলে তো গুনাহ মাফ হয়ে যাবে। কথা কয় না? তো এরকম মিস কল মারলে কেডা কেডা মিস কলের সাথে রিসিভ করে যাইবেন, এটা হাত তুলে দেখান। একজনও নাই। আল্লাহ আপনি সকলকে আখেরি মোনাজাত করে, তওবা করে, গুনাহ মাফ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলতে হবে, আরো জোরে আমিন। তো সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আর সর্বপ্রথম বলেছেন ওয়াল আসর। এই আয়াতের যদি তাফসির করতে যাই অনেক সময় চলে যাবে। আমি খালি মূল 4টা পয়েন্ট বলবো, যেন মনে রাখেন, আমল করতে পারেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে ওয়াল আসর, আসরের সময়ের কসম খেয়েছেন। আসরের সময়ের কসম কেন খাইলেন? আসরের সময়ের কসম এই জন্যই খেয়েছেন, আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, তোমরা দুনিয়ার ভিতরে মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য একটা প্রাধান্য দিয়ে বলো যে আল্লাহর কসম, কয় না যে দোস্ত এটা করছস, কয় না করি নি, আবার কয় করছস তুই, ইমানে ক, এরকম করে কয় না, পরে কয় না করি নি, পরে যখন আল্লাহর কসম খায় কইতেছে এটা করি নাই, তখন কয় বুঝছি, এখন ঠিক আছে। কথা কয় না? তো আল্লাহ তাআলার কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ কসম খায় নাই। আল্লাহ তাআলা
যে জিনিসটার কথা বলেছে ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাইছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, আসরের সময়ের কসম খেয়েছি, কেন জানোনি? আসরের সময়টা বড় নাজুক, বড় অল্প সময়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আসরের সময়ের কসম খাইছেন আল্লাহ তাআলা এই জন্য, আসরের সময়টা খুবই অল্প। কেউ যদি বলে দুস্থ আজান দিয়েছে চলো নামাজ পড়তে যাই, আরেকজনে যদি কয় দুস্থ বাজারটা কইরা শেষ কইরা নামাজ পড়ি, তো দেখা যায় বাজার শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন একটা কাজে জড়িত হয়ে গিয়েছে, বলতেছে অল্প সময় কাজটাকে শেষ করে নামাজে যায়, কিন্তু কাজ শেষ করতে করতে এমন বেড়াছাড়া লাইগা যায় মাগরিবের আজান দিয়ে দেয়। কেননা আসরের সময়টা ধরা ছোঁয়ার মধ্যে থাকে না। একটা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে ওয়াল আসর, আসরের সময়ের কসম, ও বান্দা তোমার জীবনটা বড় সংকীর্ণ। তোমাকে আসরের সময়ের কসম খায় বুঝাইলাম তোমার জীবনের হায়াত বড় সংকীর্ণ। যদি তুমি মনে করো আমি এখন কেবলমাত্র চুল দাড়ি উঠছে, কেবল দাড়িটি উঠছে, আমার জীবন আমার দাদার মতো বৃদ্ধ হবে, তখন আমি মারা যাব, এরকম চিন্তা কইরা তোমার জীবন তুমি যদি পরিচালনা করো গুনাহের দিকে ধাবিত হও, হঠাৎ দেখবা মাগরিবের আজান হয়ে যাইব, হঠাৎ দেখবা আজরাইল আইসা বলবে আর আসরের নামাজ পড়তে হইব না, আর চুলদারি পাকতে হইব না, চলো চলো জায়গা। কথা কয় না? এই জন্য বাবা আসরের সময়ের কসম খেয়েছে আমার বাবা। সুন্দরী রমণী কে বিবাহ কইরা স্বামী স্ত্রীর কত মিল মোহাব্বত হয়, স্ত্রীকে সারা স্বামী ঘুমায় না, কিন্তু হঠাৎ যদি গভীর রজনীতে স্ত্রী মারা যায় ওই স্বামী আর ওই ঘরে থাকে না। কথা কয় না? হায়াত নাই, সুন্দরী রমণীর কোনো দাম নাই। কথা কয় না? হায়াত নাই, সুন্দরী রমণীর কোনো দাম নাই, হায়াত নাই, সুদর্শন পুরুষের কোনো দাম নাই। কথা কয় না? হায়াত নাই। এখন যদি মারা যান আপনার এমপি, আপনার মন্ত্রিত্ব, আপনার চেয়ারম্যান, আপনার অমুক তুমুক, এগুলোর কোনো ভ্যালু। কথা কয় না? কথা কয় না? এগুলোর কোনো ভ্যালু নাই। হায়াত আছে তো সবই আছে, হায়াত নাই তো কিছুই নাই। এই যে কথা বলতেছি বাবা, এখন যদি প্রাণ পাখিটা লইয়া যায় আর আমাকে বক্তা বইলা আর কেউ কইব না, তখন কইব লাশটাকে উঠাও, লাশটাকে নামাও। এই যে সোফার মধ্যে বইছি, যার বাড়ির থেকে লই আইছে ওই বাড়িওয়ালা কইব এটার মধ্যে বক্তা মারা গেছে, এটা আমার বাড়িতে ঢুকান লাগবো না, আমার বাড়িতে সুতলাইগা যাইব, এটা আমার বাড়িতে ঢুকায়ও না। তার মানে হায়াত আছে তো সবই আছে, হায়াত নাই মানে কিছুই। এই জন্য বাবা তোমার যত পাওয়ার, তোমার যত ব্যস্ততা, তোমার যত সৌন্দর্য, সব কিছু হায়াতের উপরে নির্ভর করে। হায়াত নাই কিচ্ছু না। যেই মাওলা হায়াত দিয়ে বাঁচায় রাখছে ওই মাওলার জন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলল আল্লাহ আসরে, আসরের সময়ের কসম, সংকীর্ণ সময়ের কসম। তোমার জীবনকে যদি সঠিক পথে ব্যয় করো তাও তোমার সময় অতিবাহিত হয়ে যাবে, আর যদি বেঠিক পথে ব্যয় করো রে বান্দা তাও তোমার সময় শেষ হয়ে যাইব।
ও বান্দা, তোমার হায়াতটা হচ্ছে রূপার মতো। এই রূপাটা দিয়ে যদি তুমি ইচ্ছা করো লবণ কিনতে পারবা, মরিচ কিনতে পারবা, এই রূপা দিয়ে তুমি অন্য কিছু কিনতে পারবা। আবার যদি ইচ্ছা করো এই রূপা দিয়ে আমি ব্যবসা করে হীরা মানিক কিনবো, তাও কিনতে পারবা। যারা এই দুনিয়ার ভিতরে হায়াত নামক বস্তু দিয়ে মালিকের সাথে বাউ করছে, তারা রূপা দিয়ে হীরা মানি মুক্তা কিনেছে, বলেন না আল্লাহু আকবার। আর যারা এই দুনিয়ার ভিতরে মালিকের সাথে বাউ করতে পারে না, তারা এই দুনিয়ার ভিতরে রূপা দিয়ে পায়খানা খরিদ করেছে, রূপা দিয়ে সর্বনিকৃষ্ট জিনিস খরিদ করেছে। কথা কয় না ভাইরা আমার, এদিকে আর গেলাম না, মূল আলোচনায় চলে যায়। আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানে আমার হায়াত, এই যে এখানে ওয়াজে যারা বসছিলেন, আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আমার জীবনের আধা ঘন্টার সময় চলে গিয়েছে, আপনার জীবনের আধা ঘন্টার সময় চলে গিয়েছে। সকলের লস প্রজেক্ট, সকলের জীবনের হায়াত শুধু কমে যাচ্ছে, বরফ যেমন গলে যায় এরকম গলে যাচ্ছে বাবা। যারা গলার পরেও এই বরফ দিয়ে যারা হীরা মানি মুক্তা কিনে, তারাই সফল। আর যারা পায়খানা খরিদ করে, এই দুনিয়া নগণ্য দুনিয়া খরিদ করে, এরাই বিফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ বলতেছে পরে চারটা গুণের কথাগুলো বলতেছে, চারটা গুণ যার ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা সফল কাম, তারা লাভবান, তারা আসল ব্যবসায়ী। বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কোরআনে বলতেছে, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো। তুমিনুনা বিল্লাহ, এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলেন না আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমার রাস্তায় দিন বিজয়ের জন্য, আমার দিনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে ইসলামের জন্য জিহাদ করো। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হচ্ছে যারা ঈমান এনেছে, যাদের ঈমান আছে, চারটা গুণের ভিতরে চারটা গুণ যাদের থাকবে, এক নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ব্যবসা লস প্রজেক্ট না, তাদের ব্যবসা লাভবান। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হচ্ছে ঈমান। ও ভাইরা আমার, ঈমানের কথা বললে অনেক সময় চলে যাবে। আমরা তো ঈমান পেয়েছি খুব সহজেই, কথা কয় না? ঈমান পেয়েছি বাবা, বাবা মুসলমান, আমিও মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, এমন ঈমান পেয়েছি। কিন্তু ভাইরা আমার, তাকে দেখেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন আমিনু কামা আমানান নাস,
ও বান্দারা, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করেছে। ওইরকম ঈমান আনো যেরকম ঈমান এনেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ঈমান এনেছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ঈমান এনেছিল হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ঈমান এনেছিল আল্লাহর নবীর চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নতুন বিবাহ করেছে, বাসর করে গিয়েছে, এদিক দিয়ে যুদ্ধ শুরু হয়েছে, উহুদের যুদ্ধ। বাসর রজনীতে সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছে গোসলের দ্বারে যাবে, কে যেন ঘোষণা দেয়, ও মদিনার লোকেরা, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আর নাই, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিয়েছে। এই কথা শোনার পর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গোসল বাদ দিয়ে তরবারিটা নিয়ে স্ত্রীকে বলতেছে, বিদায় দে, আর দেখা হবে না। যেই নবীকে ভালোবাসি, যেই নবীকে দেখে ঈমান আনছি, ওই নবী দুনিয়াতে নাই, আমার আর এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, আমি আর থাকতে পারি না, বিদায় দে। যুদ্ধের ময়দানে যাব, কাফেরদেরকে কচু কাটা করে আমিও যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। এই কথা বইলা বিদায় নিতেছে, স্ত্রী বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি চলে যাইবা না করি না, কিন্তু গোসলটা করে যাও, তোমার শরীর নাপাক। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, কার জন্য গোসল করব রে বিবি, আমার নবী নাই, কার জন্য আমি গোসল করব? এই কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফেরদেরকে কচু কাটা কইরা যুদ্ধের ময়দানে এক সময় ধরাশায়ী হয়ে গিয়েছে। ধরাশায়ী হওয়ার পর বাবা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবী তখনও মুসলমান হয় নাই, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই। ওয়াহশী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাশায়ী করে মাটির মধ্যে ফালাইয়া দিয়া তার বুকের উপরে বৈশা বুকটাকে চিরা কলিজাটা বের কইরা চিবাইছে, দাঁত দিয়ে, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দাঁত দিয়ে চিবাইছে, কানগুলো কাটছে, চোখগুলো প্রাইছে, পুরা দেহটাকে জাজদা করে ফেলছে। ঈমানের জন্য দেহটাকে জাজদা করে ফেলছে, কিন্তু ঈমান দেয় নাই, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মোটামুটি একটু সুস্থ হইল। আল্লাহর নবী যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আদালত করতে বলেছে, তাদেরকে বিনা গোসলে কবর দিবে, বিনা গোসলে রক্তমাখা জামা দিয়ে গোসল ছাড়াই দাফন করবে। আল্লাহর নবী এই ওয়াদা দেওয়ার পর একজন মহিলা পর্দার সাথে আল্লাহর নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, সবারে বিনা গোসলে কবর দিলেও আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়ে না। ও আল্লাহর নবী, ওই দিন রাতে যখন শুনছে আপনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে, গোসল ভুলে গিয়েছে, নবীর ভালোবাসায় দুনিয়ার সব ভুলে গিয়েছে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামীকে গোসল করায়া কবরে নামায় দেন। আল্লাহর নবী ঘোষণা দিল, সাহাবীরা রে, আমার হামজালা কোথায়?
তার লাশটাকে খুঁজা নিয়ে আসো, খুঁজা বার করে নিয়ে এসো। আমার লাশটা, আমার হানজালার লাশটাকে বার করে নিয়ে আসো, আমি তারে গোসল করাইব, তারে কবরে নামাইব। এই কথা বলতে সাহাবীরা খুঁজতেছে, কোথাও লাশ পাওয়া যায় না, কোথাও খুঁজা পায় না। হঠাৎ জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হানজালা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার ভালোবাসা আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়েছে, আপনার জন্য জীবন দিয়েছে, আপনার ভালোবাসায় শহীদ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকে দেখে, নতুন মানুষকে গোসল করাইলে যেরকম চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে, তাকে দেখে জান্নাতের পানিগুলো চুল দিয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় দিল। ভাইরা আমার, আমিনু কামা আমানান নাস। নবীর যখন নবীর বিষয়ে সময় আসছে, স্ত্রীর কথা বলে গিয়েছে, দুনিয়ার সব বলে গিয়েছে, শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে, মালিকের খুশি করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এরকম করে যদি কখনো হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা বলে, এই যুবকরা, ঈমানের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবী ইজ্জতের হেফাজতের জন্য, নবী আখিরি নবী, শেষ নবী, এই জন্য রণাঙ্গনে যায়, রাজপথে যায় তোমাকে শহীদ হতে হবে, জীবন দিতে হবে, রাজপথে আসতে হবে। আমরা সকলেই কি যাইতে রাজি আছি? সকলে বলেন রাজি আছি। আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানি পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর জন্য আমাদেরকে জীবন দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বর ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহ বলেন, ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ঈমান আনার পর নামাজ ছাইরা দেয় নাই, ঈমান আনার পর মিথ্যা কথা বলে নাই, ঈমান আনার পর নিজের বউকে বেপরদায় চলায় না, নিজের মেয়েকে বড় হয়েছে কলেজ ভার্সিটিতে বেপরদায় পাঠায় নাই। এরকম ঈমান আনার পর যারা সব নেক আমলগুলো সুন্দরভাবে করেছে, ওয়া আমিলুস সলিহাত, মালিক যা আদেশ করেছে তা সব সঠিকভাবে পালন করেছে, মালিক যা আদেশ করেছে সব সঠিকভাবে পালন করেছে। ওয়া আমিলুস সলিহাত, নিজের জীবনটাকে নবীর সুন্নত তরিকায় সাজিয়েছে, কোরআন দিয়ে সাজিয়েছে, সুন্নত দিয়ে, নবীজির হাদিস দিয়ে সাজিয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহু আকবার কয় না? ওয়াতাওয়াসাউ বিল হক, নিজের জীবনটাকে তো সাজাইছে এবং নিজের জীবনের জন্য সব সময় নিজের জীবনকে সাজানোর ব্যাপারে, নিজের জীবনকে গুছানোর ব্যাপারে সব সময় মালিককে খুশি করার জন্য সব সময় সত্য কথা বলেছে। বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই, বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, ঈমানের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য সত্য কথা বলেছে, বাতিলের সম্মুখে ঝাঁপিয়ে পড়েছে, বলেছে জীবন দিব কিন্তু ঈমান দিব না, রক্ত দিব কিন্তু ঈমান দিব না। ইসলামের বিপক্ষে কথা বলবি, কল্লা কাইটা ফেলমু। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দুশ্মনী করবি, ছাড় দিব না। ইসলামের দুশ্মনী করবি, চায়ের আনার ব্যাপারে কোনো তোর সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কথা বলবি, তোর সাথে কোনো আপোষ নাই।
সব সময় সত্য কথা বলেছে, সত্যের পথে চলেছে। এরপর আল্লাহ বলেন সত্যের পথে চলতে গেলে বাধা আসবে, কথা কয় না? ভাইয়ারা আমার, কথা কন না কে? বাধা আইবনি। উলামাই কেরামরা যখন সত্যের কথা বলেছে, উলামাই কেরামের নামে লিস্ট করা হয়েছে, কথা কয় না? উলামাই কেরামরা যখন সত্য কথা বলেছে, উলামাই কেরামদেরকে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে। উলামাই কেরাম যখন সত্য কথা বলা হয়েছে, উলামাই কেরামদেরকে জেলখানায় তালাবন্দি করা হয়েছে, জবান বন্ধ করা হয়েছে, উলামাই কেরামদেরকে গৃহবন্ধ করা হয়েছে। উলামাই কেরাম সত্য কথা বলতে পারবি না, কথা বলেন ঠিক কিনা? উলামাই কেরাম কি কারো পাকা দানে যায় মই দিছিল? উলামাই কেরাম কি কারো বাতর আইঠাল ছিল, বাতর যায় কাটছিল, এরকম হয়েছিল? উলামাই কেরামরা এই ময়দানে, এই চেয়ারের মধ্যে বসে নবীর যেই কথাগুলো আছে, নবীজি যেইভাবে হক কথাগুলো বলেছে, এইভাবে মসনদে বসে হক কথাগুলো বলেছে। বাতিলের রক্তচক্ষুকে কখনো পরোয়া করে নাই, কথা কয় না? কথা কয় না? রক্তচক্ষুকে পরোয়া করে নাই। উলামাই কেরাম বলেছে জীবন দিব, কল্লা দিব, কিন্তু ইসলাম ছাড়বো না, ইসলামের জন্য শহীদ হব, ইসলামের জন্য জীবন দিব, কিন্তু ইসলাম ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? বাতিল আমাদের সম্মুখে ইসলাম নিয়ে বিভিন্ন কথা বলবি, এটা কখনো ছাড় দিতে, কথা কয় না, ছাড় দিতে পারি না। যখন এইভাবে কথা বলছে, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তাকে গ্রেফতার করে আয়না করে নিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 7 খুনের আসামিকে কবরের ভিতর রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় নাই। আমার বাংলার জমিনের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে কবরের ভিতরে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছে, কথা কয় না? একজন এমন ভাবে টেনে নিয়ে গেছে, মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় জিএমবির সদস্য, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসীদের গডফাদার। এই যে উলামায়ে কেরামদেরকে হেস্তনেস্ত করেছে, আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়, কথা কয় না? কথা কয় না? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে বাংলার জমিনের আদালত থেকে যেই রায় আসছে, আপনারা খুশি না বেজার? এখন এতক্ষণ ভালো লাগছে, এটা আর ভালো লাগবে না। কই হুজুর এতক্ষণই তো ভালো আসলেন, এটা আবার কি কন? ঠিক না? কথা কয় না? কয় ঠিক, আবার কইছে কেটা ঠিক। আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জালেমের গোষ্ঠী, তোমরা হয়তো ক্ষমতার মস্তক পেয়ে আলেমদের উপরে জুলুম করেছিলা। আজকে বাংলার জমিনে আলেমরা ঠিকই হক কথা বলতেছে, কিন্তু তোদের কোনো ঠাঁই হয় নাই, ইন্দুরের গর্তও খুঁজে পাস নাই তোরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যখন যেখানে ঈমান হেফাজতের জন্য, যখন যেখানে ইসলাম হেফাজতের জন্য, যখন যেখানে নবীর ইজ্জত হেফাজতের জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যখন উলামায়ে কেরাম হকপন্থী আলেমরা ডাক দিবে, স্ত্রীর পরোয়া করব না, সন্তানের পরোয়া করব না, আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো? জোরে বলতে হবে, আছি তো প্রস্তুত? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো ভাইয়েরা আমার, যখন হক কথা বলবেন, সত্য কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে একদল লেগেই যাবে, এটাই চিরন্তন বাস্তব। নবীজি যখন 40 বছরের আগে মানুষের সাথে সুন্দর ব্যবহার করত, সবাই উপাধি দিছিল কি? আল আমিন। এটা কাফেররা দিছিল, কোনো মুসলমান দেয় নাই। আবার আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার জমিনে আল্লাহর নবী তাদের চোখে সবচেয়ে খারাপ মানুষ, বলেন না নাউজুবিল্লাহ? হক কথা যখনই বলবেন, মানুষ আপনার বিরুদ্ধে লাগবেই, বলবে যে খারাপ মানুষ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেই মানুষটা সঠিক, ওর শত্রু এবং বন্ধু সমান থাকবে। আপনার বিপক্ষে অনেকেই কথা বলে, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা আপনি যে সঠিক, আপনি যে হক, এই জন্য আপনার বিপক্ষে কিছু মানুষ কথা কয় না। আপনি যদি হক না হন, তাহলে সবাই আপনার ভালো,
যখন দেখবেন কিছু পক্ষে আর বিপক্ষে, কিছু সমালোচনা, কিছু আলোচনা, বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন, নবীজির হাদিস। আর যদি বড় বড়রা দেখবেন কিরে আমি ছোট মানুষ, আমার পিছনে বড্ডি লাগছে কে, বুঝতে হইব যে আপনি হক পথে আছেন, আল্লাহ আপনারা কবুল করছে। এই জন্য এগোর অহংকার লাগে, এগোর সহ্য করতে পারেন। এই জন্য হক কথা যখনই বলবেন বাধা আসবে, কিন্তু হক কথা চালিয়ে যেতে হবে। জীবন যতক্ষণ থাকবে হক কথা বলবো ইনশাআল্লাহ। বলেন হক কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আজকের শিক্ষা এটাই, ঈমান, আমল, হক কথা। ঈমান, আমল, হক কথা, এই তিনটা কাজ করতে গেলে বাধা আসবে। কি আসবে? কথা কয় না। বাধা আসবে। বাধা আসলে কি করতে হবে? সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করেনওয়ালা তাদেরকে কে ভালোবাসে? জোরে কয় না, কে ভালোবাসে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করেনওয়ালা তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই তিনটা কাজ করতে গেলে ঈমানি পরীক্ষা আসবে, নেক আমল করতে গেলে বাধা আসবে, হক কথা করতে গেলে বাধা আসবে। তখন আপনাকে সবর করতে হবে, বলতে হবে মালিক সুখে রাখলো আলহামদুলিল্লাহ, দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, ভালো রাখছো আলহামদুলিল্লাহ, খারাপ রাখছো আলহামদুলিল্লাহ, তুমি যেই পথে রাখো আলহামদুলিল্লাহ। সকলে বলেন। তো সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষই করে আজকের আলোচনার মূল ইতি এটাই, মূল পয়েন্ট এটাই। কালকে আপনারা বাড়িতে, এখন বাড়িতে নিয়ে কি যাবেন? এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে তওবা করব। কথা কন, তওবা করব। আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাব, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করব। এই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ও মালিক, তাকে দেখো গভীর রজনীতে সকলেই ঘুমিয়ে গিয়েছে, কলকারখানা মেল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে, অফিস আদালতগুলো বন্ধ হয়ে গিয়েছে। ও মালিক, পশু পাখিগুলো ঘুমায়, তোমার বান্দাদেরকে লইয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও তাহিরুন নিসা মহিলা মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে বসে, আল্লাহ স্টেজে বসে তোমার কিছু মাহবুব বান্দারা গভীর রজনী পর্যন্ত তোমার দিনের কথা শুনেছে। তোমার কুদরতি পায়ে আল্লাহ দরিয়া বলি গভীর রজনী হয়ে গিয়েছে। ও মালিক, এখানে আমরা টাকার জন্য বসি না, দুনিয়ার কোনো কিছুর জন্য বসি নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য এই জান্নাতি মজলিসে বসেছিলাম। ও মালিক, আমাদের এই বসাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ও মালিক, দীর্ঘদিন যাবত এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, ওনার শিক্ষকদেরকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছে। ও মাওলা, বড় বড় হাক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ কথা বলেছে। মুফতি আব্দুল বারী সাহেব, যার হাজার হাজার ছাত্র রয়েছে,
মুহাদ্দিস জামানার বুজুর্গ, উনি কথা বলেছে সর্বলাস্ট আমার মতো একজন অযোগ্য নালায়েক কথা বলে তোমার দরবারে হাত পেতেছি মালিক আল্লাহ, আমাদেরকে তুমি কি গুনাহ মাফ না করাইয়া বাড়িতে পাঠাইবা? ও মাওলা, তাকে দেখো কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। আল্লাহ, সব গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই। ওগো মালিক, গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ গো মাওলা, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। ও মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, যা সব হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবে আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, ওলি, গাউস, কুতুব, আফজাল যারা শুয়ে আছে, মুসলমান নরনারী প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। ও মাওলা কারীম, আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি, এমনও সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মাকে নিজের জীবনের শেষ বিদায় দিয়া কান্দে কইরা কবরে নামায়া আখেরি বিদায় দিয়ে চলে আসছে। কত বছর হয়ে যায় মা জননীর মুখ দেখতে পারে না। ওই জনম দুঃখিনী মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও। এমন সন্তান নিয়ে হাত তুলেছি মাওলা, যেই সন্তান নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়ে কান্দে কইরা মাটির ঘরের মধ্যে রাইখা চলে আসছে আখেরি বিদায় দিয়ে। কত বছর হয়ে যায় আর বাবা বলে ডাক দিতে পারে না। ও মাওলা, নাম ধরে ডাক দেওয়ার মতো আর কেউ নাই, মাও নাই, বাবাও নাই। এমন সন্তান নিয়ে হাত তুলেছি রে মাওলা, চোখের পানি ফালাইয়া মা বাবার কথা স্মরণ করে কান্দে। যুবক ভাইরা, জোরে ডাক দেও না মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমার মার গুনাহগুলো মাফ করে দাও, আমার বাবার গুনাহগুলো মাফ করে দাও। ও মাওলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই মা, যেই বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, শীতের দিন ঠান্ডা জায়গায় মা শুয়েছে, বাবা কাপড় ছাড়া কষ্ট করেছে, আমাদেরকে কষ্ট দেয় না। বাবা কতদিন পেটের ভিতরে ক্ষুধা লইয়া শুয়েছে, আমাদেরকে পেট ভরা খাবার খাওয়াইছে। আল্লাহ গো, ওই মা বাবা কবরে আমাদের দিকে তাকায় রয়েছে, ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, ও মাওলা, আমাদের মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ গো, দুয়ার ভান্ডারটা এখনো খোলা রাখছো, এই দুয়ার ভান্ডার এত সহজে আমাদের কাছ থেকে নিয়ে যায় না ভাই।
এই দোয়ার ভান্ডার আমাদের কাছ থেকে লইয়া যায় না। আমাদের মা বাবার খেদমত কইরা, আমাদের মা বাবাকে খুশি কইরা যেন কবরে নামাইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দিয়ে দাও। ও মাওলা, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। মা বাবাকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ গো। হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেবের বোন অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ গো, বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। মাওলা, তার ভাই বোন যারা বেঁচে আছে, আত্মীয় স্বজন আপনজন সকলকে, সন্তান সহ স্ত্রী সহ সকলকে দিনের জন্য কবুল করে দাও। সকলকে সুস্থতার জীবন দান করে দাও। সকলকে দুনিয়ার ভিতরে সুখ শান্তিতে আল্লাহ ইসলামের সাথে নিরাপদের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। নানার বংশ নানির বংশ থেকে যারা চলে গিয়েছে সকলকে মাফ করে দাও। মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো। রাকিবুল ইসলাম ভাই কত কষ্ট করে মাদ্রাসা সাজিয়েছে আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত রাত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো আল্লাহ। মাওলা, গাজীপুরের ভিতরে সর্ববৃহৎ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, তাহেরাতুন নিসা মহিলা মাদ্রাসা, সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ, দিনের মার্কাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। বড় সহজ সরল মানুষ আল্লাহ গো, উত্তম রিজকে হালালের ব্যবস্থা করে দিও আল্লাহ গো। ইমানে আমলে ভরপুর বরকত দান করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি শওকত হোসেন বাবু ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, দিনের জন্য তুমি সহজ করে দাও চলা। ও মাওলা, আজকের যিনি প্রধান মেহমান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার আঙ্কেল আলহাজ জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেবকে তুমি কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওনার মা বাবা দুইজন চলে গিয়েছে, দোয়া চায় সব সময় মা বাবার জন্য। আতাউর রহমান সাহেবের মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও, দিনের পথে চলা তুমি সহজ করে দাও আল্লাহ। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাইকে দিনের পথে চলা সহজ করে দাও, কবুল করে দাও আল্লাহ। আজকের যিনি সভাপতি রফিকুল ইসলাম রাতা ভাইকে কবুল করে দাও, দিনের পথে চলা সহজ করে দাও। ও মাওলা, উদ্বোধক জনাব মোহাম্মদ বাচ্চু সরকার সাহেবকে আল্লাহ দিনের জন্য কবুল করে দাও, এই মাদ্রাসাকে সর্বাঙ্গীন সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও মাওলা। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মাঠ দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে আল্লাহ গো সর্ব সহযোগিতা যারা করেছে সকলকে মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ। সকলকে জান্নাতে পাঠায়ো, মা বাবার গুনাহগুলো মাফ করে দিও। নানার বংশ নানির বংশ থেকে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। মাওলা করিম হাফেজ মাওলা ইয়াসিন আলম ভাই দোয়া চেয়েছে আল্লাহ, হজরতকে কবুল করে নাও, হজরতের প্রতিষ্ঠানকে কবুল করে নাও মাওলা গো। আমাদের সন্তানগুলোকে দিনের রাস্তায় কবুল করে নাও আল্লাহ। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে যে দোয়া করবে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই,
মরা গেলে জানাজা পড়াবে যে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মাওলা, ফিলিস্তিনের মুসলমানদের উপর শান্তির ফয়সালা করে দাও। আরাকান, আল্লাহ, সিরিয়া, চেচনিয়া, বসনিয়া, আল্লাহ, ফিলিস্তিন, যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত, প্রত্যেকটা দেশকে মুসলমানদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তুমি বানিয়ে দাও। আল্লাহ, বাংলার জমিনটাকে ইসলামের জন্য কবুল করে দাও। আল্লাহ গো, তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। তোমার নবীর নুরানি চেহারা আমাদের না দেখাইয়ে কবরে ডাক দিও না আল্লাহ। মাওলা, ওয়াজে যখন আসতেছিলাম আমার মা অসুস্থ থাকে মালিক। আল্লাহ গো, খুবই সহজ সরল মানুষ। আল্লাহ, আমার মাকে তুমি জান্নাতি মা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, মনে বড় ব্যথা। ও মাওলা, আমার মাকে তুমি জান্নাতি খাতায় না উঠে। আল্লাহ, আমার বাবা অসুস্থ থাকে, শেফা দিয়ে দাও। ও মাওলা, মা বাবা নামক বটগাছ আমাদের কাছ থেকে নিও না মাওলা। মাওলা, আমরা 3 ভাই দিনের পথে কথা বলি মাওলা। হাফেজ মাওলানা মুফতি বানিয়েছো। আল্লাহ গো, দিনের পথে চলা, কথা বলা তুমি সহজ করে দাও। বিভিন্ন জায়গায় কথা বলি আল্লাহ, শত্রুর শত্রুতা থেকে, হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নিও মালিক। আল্লাহ গো, আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, মুফতি রাশেদুল ইসলাম রাহমানি হাফিজাহুল্লাহ, যিনি সারা বাংলায় কথা বলে, আল্লাহ গো, হযরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহব্বতের বড় ভাই, যিনি আমাকে খুব আদর স্নেহ মোহব্বত করেন, বন্ধুবর, আল্লাহ, হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রাহমানি সাহেবকে সারা বিশ্বের কোরআনের পাখি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, এলমে লাদন্নি দান করে দিও। আল্লাহ গো, জনাব মোহাম্মদ শরীফ আল আলম তুফাইল ভাইয়ের মাহফিল 19 তারিখে আল্লাহ বাস্তবায়ন আল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ করে দিও মালিক। আল্লাহ, তুফাইল ভাই দোয়া চায়, বড় মোহব্বতের আল্লাহ বড় ভাইকে কবুল করে দাও। আল্লাহ, হযরত মাওলানা জহিরুল ইসলাম মোহব্বতের স্নেহের আল্লাহ, তাকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। রাকিবুল ইসলাম ভাইকে কবুল করে নাও, মাহফিলকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও। দিনের মারকাজের যত তাকাজা আছে গাইবি খাজানার থেকে আল্লাহ তুমি পূরণ করে দিও। আল্লাহ, তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের নেক মাকাসাদগুলো তুমি পূরণ করে দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, গভীর রজনীতে যারা কথা শুনেছে প্রত্যেককে জান্নাতি খাতায় নামগুলো উঠায় দিও। বাড়িতে যাওয়ার আগে গুনাহগুলো মাফ কইরা জান্নাতি মানুষ বানায় বাড়িতে পাঠিয়ে দিও। আল্লাহ গো, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করার সৌভাগ্য দান করে দিও। আল্লাহ, তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমার দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।